হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। জাপানের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ, নাম যার মাউন্ট ফুজি, যার কথা আমরা ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় সবাই পড়েছি। আমরা সবাই এটাও জানি এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি, যখন তখন যে কোনো সময় কিন্তু এটা ব্লাস্ট হতে পারে, আর ভেতর থেকে অনেক ফুটন্ত আগুন আর ম্যাগমা বেরিয়ে আসতে পারে। এই মাউন্ট ফুজি জাপানি ভাষায় যাকে ডাকা হয় ফুজি ইয়ামা নামে। ইয়ামা মানে পাহাড়, আর এই পাহাড়ের নাম তো ফুজি, তাই দুটোকে একসঙ্গে জুড়ে দিয়ে ডাকা হয় ফুজিয়ামা। আগ্নেয়গিরির নাম শুনলেই মনের ভেতরটা একেবারে হকচকিয়ে ওঠে, কিন্তু সত্যি কথা বলতে এটা ভয়ঙ্কর শোনালেও এর চারপাশটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই মাউন্ট ফুজি দেখতে আমরা আগেও অনেকবার এসেছি, কিন্তু একে যতই দেখি না কেন ততই যেন কিছু একটা মিস করে যাই। এক কথায় এটা এতটাই সুন্দর আর আশ্চর্য, যাকে বারবার দেখলেও কিন্তু আপনার বিরক্তি বোধ হবে না। আজ আমরা এখানে মোট 6 জন মিলে ঘুরতে এসেছি। কাঞ্চনের 2জন অফিস কলিগ, তাদের 2টো বাচ্চা, আর আমরা 2জন। আমাদের প্রথম ডেস্টিনেশন পাহাড়ের উপরে সুন্দর একটি ভিউ পয়েন্ট। তবে এটা মাউন্ট ফুজি নয়, এটা ওই ফুজি পাহাড়ের একটি বাচ্চা পাহাড় বলতে পারেন। এই কেবল কারটায় করে আমরা এখন ওই পাহাড়ের ওপরে উঠব। তো এখানে অনেক মানুষ একসঙ্গে চড়া যায়, তাই আমরা সবার আগে থাকলেও আমাদের পেছনে কিন্তু অনেক লোকজন রয়েছে। মাউন্ট ফুজির চারপাশে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলি পাহাড় রয়েছে, আর সেই সব পাহাড়গুলির মাঝখানে রয়েছে অপূর্ব সুন্দর একটি লেক, যার জলের রং নীল। কেবল কারের ভেতর থেকে কাচের জানলা দিয়ে তাকালেই এখন আমরা নীল জলের এই লেকটি দেখতে পাচ্ছি। এখন চলুন এই কেবল কারে করে ওই উপরের ভিউ পয়েন্টে উঠি। ওপর থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা চারপাশের শহর, আর মাঝখানে এই লেকটা কি অপূর্ব দেখতে। আমার এখানে এসে এখন দিব্যি মনে হচ্ছে এখানে আমার ঘরটা হলে বেশ ভালোই হতো। দিনের পর দিন আমি সবুজ দেখতাম, নীল আকাশ দেখতাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতাম। এই এত উঁচু পাহাড়ের ওপরে 2টো ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে, আর এখান থেকে মাউন্ট ফুজিকে বেশ সুন্দরভাবে দেখা যায়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আজকের দিনেই দেখুন না, পাহাড়ের মাথার ওপরে একগাদা মেঘ এসে জমেছে। কি আর করার, বেশ চলুন এখন পাহাড়ের আরেকটু ওপরে যাই, যেখানে দোলনা খেতে খেতে সামনে ওই মাউন্ট ফুজির সৌন্দর্য উপভোগ করব। এই ফোনের ক্যামেরাতে খুব ভালো দেখতে না পেলেও সামনে থেকে দেখলে বুঝতেই পারবেন পুরো পাহাড়টা জুড়েই না একই রকম রং নয়, মানে সবুজের বিভিন্ন রকম শেড রয়েছে, কোথাও হালকা, কোথাও গাঢ়, আবার কোথাও আবার দুটোর সংমিশ্রণ। ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটু মাউন্ট ফুজির সৌন্দর্য উপভোগ করছি। আর জানেন তো, এই মাউন্ট ফুজির সবচেয়ে সুন্দর যে বৈশিষ্ট্য সেটি হলো এখানে তো বরফের সময় বরফ জমেই থাকে, গরমের সময় সেই বরফটা গলে যায়, তবে সারা বছর এর মাথার উপরে এক ধরনের টুপির মতো দেখতে কিছু ছাই জাতীয় পদার্থ জমে থাকে। সেটা দূর থেকে দেখতে বেশ ভালো লাগে। পাহাড়ের এই উঁচুতে একটাই মাত্র দোকান, যেখানে চকলেট থেকে শুরু করে কফি, আইসক্রিম সব বিক্রি হচ্ছে। একই ছাদের নিচে একেবারে সব কিছু পাওয়া যায়। 2টো চকলেটের প্যাকেট নিয়েছি ওই বেবি দুটির জন্য। এরই মধ্যে বেলা 1:30 মতো বেজে গিয়েছে, বড্ড খিদে পেয়ে গিয়েছে। ওপরে কোনো খাবারের দোকান তো তেমন নেই, তাই চলুন এই কেবল কারে করি আবার নিচের দিকে যাই, গিয়ে একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে যেখানে জাপানিজ অথেন্টিক খাবার পাওয়া যাচ্ছে। এসব জায়গাতে ঘুরতে এলে আমরা সবসময় চেষ্টা করি কিছু জাপানিজ অথেন্টিক খাবার ট্রাই করতে, যেগুলো আমরা আগে কখনো ট্রাই করিনি। খুঁজতে খুঁজতে আমরা তেমনই এক দোকানের সামনে উপস্থিত হলাম। এই দোকানটার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, চারপাশে আর কোনো দোকান নেই, একটাই মাত্র দোকান রয়েছে। খাবার দাবার সম্পর্কে সব রকম ধারণা পেয়ে যাবেন সামনে রাখা ওই মেনু বুকে, যেখানে এখন সবাই জড়সড় হয়ে দেখছে কি খাওয়া যায়। এখন চলুন ধীরে ধীরে ভেতরের দিকে যাই আর দেখি সেখানে কি খাবার অপেক্ষা করছে আমাদের জন্য।
যেসব দোকানে একেবারে পুরনো সব জাপানিজ ট্র্যাডিশনাল খাবার দাবার বিক্রি হয় সেসব জায়গায় কিন্তু আপনি কোনো চেয়ার টেবিল দেখতে পারবেন না, বরং দেখতে পাবেন জলচৌকির উচ্চতা সম্পূর্ণ লম্বা লম্বা টেবিল আর তার সাথে একেবারে নরম বালিশের মতো আসন। খাবার দাবার খাওয়ার পর ওই তো মাত্র 5 মিনিটের ড্রাইভ করা দূরত্বের একটি সুন্দর মন্দির আমরা দেখতে এসেছি, যেই মন্দিরটা দেখানোর জন্য আপনারা অনেকেই আমাকে বহুবার SMS করেছেন অথবা কমেন্টও জানিয়েছেন। গুগলে জাপান লিখে সার্চ করলে সবার আগে যে ছবিগুলো আসে তার মধ্যে এই মন্দিরের ছবি হলো একটি। তো সেই মন্দিরে যাওয়ার জন্যই আমাদের এখন উঠতে হবে পাহাড়ের ওপরে। অনেকগুলো সিঁড়ির ধাপ ভেঙে একটু ওপরে আসতেই রয়েছে এই পবিত্র জলের জায়গাটি, যেখানে আপনি হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এদেশের বেশিরভাগ বৌদ্ধ মন্দিরে গেলেই আপনি দেখতে পারবেন এরকম একটি ফোয়ারা, যেখানে ড্রাগনের মুখ দিয়ে জল বেরিয়ে আসছে। উঁচু পাহাড়ের এক সিঁড়ি যার 400 ধাপ পেরিয়ে আমরা এখন এমন এক উচ্চতায় রয়েছি যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি এই মাউন্ট ফুজিকে। এই সিঁড়ির শেষ দেখা যাচ্ছে না, শেষ থেকে এই ওপরটা দেখা যাচ্ছিল না, সেখান থেকে আমরা এত দূর অব্দি হেঁটে হেঁটে এলাম, মানে সিঁড়িগুলো রীতিমতো ভেঙে ভেঙে এলাম। প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছে। আপনারা অনেকেই বলেছিলেন যদি এই মন্দিরে আসি তাহলে যেন আপনাদেরকে ভিডিও করে দেখাই, তো আমরা এসেছি সেখানে। হাই 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 আরিগাতো। 5টা স্তর বিশিষ্ট একেবারে টুকটুকে লাল রঙের এই মন্দিরটি জাপানের এক বিশাল নিদর্শন বলতে পারেন। জাপান সম্পর্কে আপনার জানার অনেক আগ্রহ রয়েছে আর আপনার ধারণার ঝুলিতে এই মন্দিরটি নেই তা হতেই পারে না। 5খানা স্তর বিশিষ্ট বিখ্যাত জাপানিজ এই মন্দিরটির নাম চুরেইতো প্যাগোডা। দেশি বিদেশি কোনো পর্যটকের অভাব আপনি এখানে আসলে বোধ করবেন না। এখন চলুন আর একটু পাহাড় বেয়ে উপরে উঠি, যেখান থেকে এই মন্দিরের ওপরে 3টি চালা, তার সামনে ফুজিসানের বিশাল এক আকৃতি সমেত আপনি একসঙ্গে দেখতে পারবেন। এই জায়গাটি নিজে নিজেই এতটা সুন্দর যার সৌন্দর্য সত্যি কথা বলতে এই ক্যামেরা বন্দি করে সম্পূর্ণ বোঝানো সম্ভব নয়। ছবি প্রেমীদের তোলা এই জায়গাটির হাজার হাজার ছবি আপনি গুগলে দেখতে পাবেন। নীল আকাশ সাথে ওই লাল রঙের 5টা স্তর বিশিষ্ট মন্দিরটাকে ভালো করে কম্বাইন্ড করে আপনাদের দেখাবো তা না আমার কপালটাই খারাপ। দেখুন আজকে কেমন আকাশে একেবারে ধোঁয়াটে রঙের মেঘ হয়ে রয়েছে। এত দূরে এসেও আপনাদেরকে মন ভরে দেখাতে পারলাম না, আমার এক দুঃখ রয়ে গেল। আবহাওয়া খারাপ, তাই জন্যই তো বেলা দেখে সময় বোঝার উপায় নেই। বেলা এখন 3:30 মতো বাজে। 400 সিঁড়ি পার করে আমরা সবাই ক্লান্ত। এখন চলুন পাহাড়ের গা বেয়ে একটি ঢালু রাস্তা রয়েছে, সেখান দিয়ে নিচে নামি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।